সৌম্য রায় এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ফল প্রকাশিত হয়েছে সেখানে তৃতীয় স্থান অধিকার করেছে। আমরা কথা বলবো সৌম্যর সাথে। সৌম্য, প্রথমেই তোমাকে অভিনন্দন জানাই তৃতীয় স্থান অধিকার করার জন্য। তো এই যে ফলাফল, কি বলবে? অ্যাকচুয়ালি ফলাফল তো আমি আশা করিনি, মানে পরীক্ষা যেমন দিই তেমন দিয়েছি, তারপর রেজাল্টের এরকম কোনো আশা ছিল না, ইনফ্যাক্ট র্যাঙ্কে আসবে এটাই ভাবিনি, কিন্তু আসতে পেরে সত্যি ভালো লাগছে। তো এর পিছনে আমি প্রধানত সাফল্যের কারণ হিসেবে আমি তুলে ধরতে চাইবো আমার বাবা মাকে, তার সাথে আমাদের স্কুলের শিক্ষিকা তো নেই, শিক্ষক আর প্রধান শিক্ষক মহারাজের, আর তার সাথে আমার কাকু কাকিমা বোন এনারা তো আছেনই, আর তার সাথে আমার বাড়ির লোকজন এবং অন্যান্য সকল গুরুজনদের আমি নিজের সাফল্যের দিতে চাই। সব থেকে প্রিয় বিষয় কি ছিল তোমার? প্রিয় বিষয় বলতে আমি তো মোটামুটি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো আর্টসের সাবজেক্ট মানে বাংলা ইংরেজি পড়া অতটা সময় পেতাম না, তো তার মধ্যে দেখতে গেলে ফিজিক্স কেমিস্ট্রিটাই বেশি পড়তে হতো, আর ম্যাথ তো সবসময় আছেই, তো এইগুলোর মধ্যে বলতে গেলে মোটামুটি কেমিস্ট্রিটাই বেশি পছন্দের ছিল। এটাই। আগামী দিনে কি নিয়ে পড়তে চাও? আগামী দিনে জয়েন্ট দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে, এটুকুই। এবার আছে তোমাকে যে নিট ইউজি কি দিয়েছিল এবারে? না, আমি নিট দিই না, আমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আর কি, মানে যেই মেন্স অ্যাডভান্স এই পরীক্ষাগুলো দিয়েছিলাম। রবিবার পরীক্ষা। আগামী দিনে কি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও? এখনো ঠিক করিনি যে কোন ইঞ্জিনিয়ারিং স্ট্রিম নেব, বাট আইআইটিতে পড়ার ইচ্ছা আছে আর কি। আর একটা জিনিস জিজ্ঞেস করি, যে এই বছরে যে নিট ইউজির পরীক্ষা সেটা ইতিমধ্যে ক্যান্সেল করেছে এনটিএ, কি বলবে যে পরীক্ষা হলো তারপর আবার ক্যান্সেল করলো? অ্যাকচুয়ালি এরকম যখন সর্বভারতীয় পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় তখন সেটা ছাত্রছাত্রীদের মধ্যে অনেক একটা খারাপ বিরূপ প্রভাব পড়ে আর কি, মানে এমন আমার অনেক বন্ধুরা আছে যাদের মধ্যে একজন র্যাঙ্কও করেছে, তাদের এক্সপেক্টেড নাম্বার 706 কি 711 ছিল, তারা তো কোশ্চেন না পেয়েই পরীক্ষা দিয়েছিল, এবার তাদের যখন পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেলো তারা আবার জিরোতে চলে এলো আর কি। তো এটা অবশ্যই তাদের জন্য একটা বড় ক্ষতির ব্যাপার আর কি, কিন্তু আবার এটাও ঠিক যে যখন কোশ্চেন লিক হয়ে যায় তখন তো কাট অফ অনেক হাই চলে যাওয়ার চান্স থাকে, তো তারা আদৌ পেতো কি পেতো না সেটাও একটা বিষয়। তো গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটা তো আমাদের মানতেই হবে, কিন্তু আগেও যেহেতু এরকম ঘটনা ঘটেছে, এই ঘটনাটা না ঘটানোটাই কাম্য ছিল আর কি, কিন্তু যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো ভেবে লাভ নেই। তো মোটামুটি বলতে হবে এরকম ঘটনা যাতে আগে না হয়। ইনফ্যাক্ট এই ঘটনা যখন আগে 2024 সালে ঘটেছিল তখন তো একটা অ্যাডভাইসারি কমিটিও গঠন হয়েছিল, তারা বলেছিল 2 স্টেপের নিট হবে, নিটে মানে কম্পিউটার বেসড করার কথা আর কি। তো যাই হোক সেটা হয়নি, তো আশা করি এরপরে এরকম কিছু রিফরমেশন আমরা দেখতে পাবো। এতে গেল পড়াশোনার কথা, যদি খেলাধুলার কথা বা অন্যান্য এক্সট্রা কারিকুলামের কথা যদি আসি, সব থেকে প্রিয় কোনটা, খেলাধুলা বা পড়াশোনা কোনটা? পড়াশোনার বাইরে। পড়াশোনার বাইরে মোটামুটি খেলাধুলার সময় তো অতটা পেতাম না, কিন্তু ফুটবল ক্রিকেট টেনিস মোটামুটি সবকিছুই ফলো করি আর কি আমি, মানে তার স্কোর বা টিমকে সাপোর্ট করা, বা এখন রিসেন্ট যে আইপিএল চলছে ম্যাচগুলো মোটামুটি অল্প বিস্তর যে একটু স্কোর দেখা যায় আর কি, দেখি। প্রিয় ফুটবলার বা প্রিয় ক্রিকেটার? প্রিয় ফুটবলার তো রোনাল্ডো, আর ক্রিকেটার বলতে গেলে রোহিত শর্মা। এই তো খেলাধুলা পাঠ গেল, গান বাজনা আবৃত্তি কিছু? না, গান বাজনা তো এই ক্লাস 12-এ হয়নি, কিন্তু আগে যখন ওই 5, 6 কি 10 এর আগে পর্যন্ত আমি যোগাসন করতাম আর কি, মানে যোগ ব্যায়ামের প্রতি একটা ঝোঁক ছিল আর কি। বর্তমানে যদি সময়ের অভাবে সেগুলো বন্ধ হয়ে গেছে, এরপরে আবার পরীক্ষা হয়ে গেলে আবার শুরু করবো। এর পাশাপাশি তোমার হচ্ছে যে আদার্স এক্সট্রা কারিকুলাম যেগুলো হলো, এর পাশাপাশি আগামী দিন নতুন যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে কি বলতে চাও, বা কিভাবে তারা প্রিপারেশন নিলে এগিয়ে যাওয়া ভালো, তোমার মতো সাফল্য আসা সম্ভব? আমি বলতে চাইবো যে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা বর্তমানে সেমিস্টার পদ্ধতিতে করে দিয়ে অনেকের মধ্যে অসুবিধা হলেও আমি বলতে চাইবো যে মোটামুটি খুব একটা যদি প্রিপারেশন থাকলে তাহলে সমস্যা হওয়ার কথা নয় আর কি, মানে যেহেতু প্রথম ইয়েটা শুধু এমসিকিউ বেস, তো সেখানে আমরা যদি অলরেডি যেহেতু যেই মেন্স বা নিটের প্যাটার্নে পড়ি, তাই সায়েন্সের স্টুডেন্ট অতটা অসুবিধা হওয়ার কথা নয় আর কি। তো মেনলি এবছর যেটা আমাদের প্রবলেম হয়েছে সেটা হচ্ছে এই 4th সেমিস্টারের সময়, কারণ ওটা জানুয়ারি একদম শেষে বা ফেব্রুয়ারি শুরুতে হয়েছিল, তো ওই সময় আমাদের যেই মেন্স হয়েছিল, তো এই জন্য এই টাইমটা একটু ওভারল্যাপ করেছিল, তো ওই টাইমটা একটুখানি প্রিপারেশন নিতে অসুবিধা হয়েছিল আমাদের। তো আমি পরবর্তী স্টুডেন্টদের এটাই বলতে চাইবো যে তারা যেন আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দেয়। আমাদের স্কুলের পক্ষ থেকে যেহেতু ডিসেম্বরের আগে মোটামুটি মক টেস্ট অ্যারেঞ্জ করেছিল অনেক কটা, তো সেগুলো দেওয়ার জন্য আমাদের মোটামুটি আগে থেকেই হয়েছিল, তাই আমাদের অতটা প্রভাব পড়েনি আর কি।
তো আমি তাহলে মোট কথা এটুকুই বলতে চাইবো যে তারা যেন থার্ড সেমিস্টারের সময় মোটামুটি এমসিকিউ বেস, তো ওটা তো সায়েন্স স্টুডেন্টদের প্রবলেমের কথা না, আর্টসের স্টুডেন্টদের একটু প্রবলেম হওয়ার কথা অবশ্যই। আর এই লেখা পরীক্ষাটার সময় তারা যেন ওই নভেম্বর ডিসেম্বরের সময় থেকেই মোটামুটি মক টেস্ট বা পরীক্ষাগুলো দিতে শুরু করে দেয় আর কি, কারণ তাদের ওই সময় সিলেবাস মোটামুটি যদি দেখা যায় আদর্শগতভাবে শেষ হয়ে যাওয়ার কথা, কারণ জানুয়ারি মেন্স যদি মানে জানুয়ারিতে হয় মেন্স, তাহলে সেই সময় অনুযায়ী মোটামুটি সিলেবাস শেষ হয়ে যাওয়ার কথা আর কি। তো সেই অনুযায়ী ফুল সিলেবাস দিতে অসুবিধা হওয়ার কথা নয়। তো এটাই। আর একটা জিনিস, সেটা অন্য প্রসঙ্গ, যে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, তোমরা ইয়ং জেনারেশন নতুন সরকারের কাছে কি আশা করো বা কি চাও? দেখুন, যে কোনো সরকারের প্রধানত তিনটে বিষয়ের উপর কাজ করা উচিত। এক হচ্ছে শিক্ষা, দুই স্বাস্থ্য, আর তিন হচ্ছে ইন্ডাস্ট্রি। ঠিক আছে, যেগুলো পশ্চিমবঙ্গের অবস্থা বর্তমানে খুবই খারাপ। এছাড়া ধর্মীয় বিভেদ নিয়ে তো মোটামুটি সরকারের কোনো ব্যাপার না, সেটা কোনো রাজনৈতিক দলের নিজস্ব মতাদর্শ হতে পারে। তো আমি চাইবো যে এই বর্তমান সরকার যে বর্তমানে যে শিক্ষার দুর্নীতি যে বিষয়গুলো, সেগুলো যাতে না হয়। দেখো, সরকার তো আসবে যাবে, মানে সব রাজনৈতিক দল মোটামুটি একই রকম হয়, পাওয়ার এলে সবাইকারই একটুখানি হয়। তো আমি চাইবো যাতে সেরকম দুর্নীতি আগে যা হয়ে গেছে সেগুলো যাতে বন্ধ হোক, শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক রাজ্যে, হ্যাঁ চাকরির ক্ষেত্রে, রাজ্যে আবার শিল্প ফিরে আসুক, আর স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হোক, এই মোটামুটি। সৌম্য যেটা বলছে যে এনটিএর যে পরীক্ষা, যে নিট ইউজি, সেই পরীক্ষা বাতিল হওয়াতে এটা ছাত্রছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। তেমনি সে চাইছে যে রাজ্য সরকার, নতুন যে রাজ্য সরকার এসেছেন, সেই রাজ্য সরকারের কাছে আসা যে শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতি যাতে বন্ধ হয় এবং আগামী দিনে যেন আরো এই ইয়ং জেনারেশনের চাকরির সুযোগ বাড়ে। ক্যামেরা দেবব্রতর সাথে কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।